হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো আমি তন্দুরি চিকেন বাড়িতে বানাচ্ছি, আর আমাকে এখানে হেল্প করছে আমার ভাই। তো এখানে প্রথমেই দেখো চিকেনগুলো এইভাবে ভালো করে জলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপর এইভাবে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে সুন্দর করে ঢুকে যায় ভেতরে আর ভালো করে সেদ্ধও হয়ে যাবে। তো এইভাবে দেখো কেটে নিয়েছি, ভালো করে কাট করে নিতে হবে। এবার দেখো এখানে ম্যারিনেশন করব। তো নুন নিয়েছি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে গরম মশলা। এবার এখানে একটু কাসুরি মেথিও আমি রোস্ট করে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আদা বাটা রসুন বাটা দিতে হবে একটু করে, আর তার সাথে টক দইটা মানে আমি হাঙ্কার যেটাকে বলে, দইয়ের জলটা আমি ভালো করে ঝরিয়ে রেখেছি। তো এগুলো দিয়ে আর তার সাথে একটু সরিষার তেল দিয়ে দিও, তাহলে ভালো করে সুন্দর করে ম্যারিনেট হয়ে যাবে। এখানে 2 চামচ মতো আমি দিয়েছি, 2 থেকে আড়াই চামচ মতো আমি টক দই দিয়েছি। তো এবার ভালো করে হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের পিসগুলো। এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম, যেহেতু তন্দুরি মশলা ইউজ করছি না, আর তার সাথে একটু মরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার এটাকে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে দেখো কড়াইয়ে একটু হালকা সাদা তেল আর একটু বাটার দুটোই মিক্স করে দিয়েছি। ভালো করে দেখো চারিদিকে ছড়িয়ে নিতে হবে। হালকা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিলাম। এবার দু সাইডটা ভালো করে 10 মিনিট করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটা সাইড কি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং কালারটাও টেক্সচারটা কত সুন্দর এসছে। তো এইভাবেই প্রত্যেকটা করে নিতে হবে। তারপরে দেখো এটা আমি গ্রিল করার জন্য আমরা মাইক্রো ওভেনে এটাকে গ্রিল করছি। তো ওই 7 মিনিট করে এক সাইডটা মানে বোথ সাইড 7 মিনিট করে, টোটাল 40 মিনিট 14 মিনিটের মতো গ্রিল করা হয়েছে। এক পিঠটা 7 মিনিট আর এক পিঠটা। এবার এখানে দেখো একটা চারকোল নিয়েছি একটা বাটির মধ্যে, সেখানে একটু বাটার দিয়ে দিয়েছি, তাহলে এই স্মোকি ব্যাপারটা সুন্দরভাবে চলে আসবে। ওপরে বাটার দিয়ে দিবে দো সাইডটা, তাহলে খুব সুন্দর হবে। এবার দেখো পরিবেশন করছি গ্রিন চাটনি আর স্যালাড দিয়ে। তো তোমরাও অবশ্যই বাড়িতে বানিও এবং কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।